আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সম্প্রতি ভারত সফরের বিষয়ে। উনি ভারতে একটা সেমিনারে উদ্দেশ্যে গিয়েছিলেন এবং দিল্লি বিমানবন্দর থেকেই উনি আবার ফেরত এসেছেন জটিলতার কারণে। এই বিষয়ে আপনাদের সাথে একটা কথা বলবো। তো জাহিদুর রহমানকে আমরা চিনি দীর্ঘদিন যাবৎ থেকেই। উনি টক শো করেন, আবার ইউটিউব চ্যানেল আছেন, এইখানে কথা বলেন। তার কথাবার্তাগুলো তখন আন্দোলন সংগ্রাম, যেটা ওই আওয়ামী সরকারের বিরুদ্ধে হয়েছিল, সেটাতে যারা আন্দোলনে ছিল তাদের পক্ষে গেছে, বিশেষ করে বিএনপির পক্ষেও গেছে, যার জন্য বিএনপি প্রীত হয়ে তাকে এই নিয়োগটা দিয়েছেন। জাহিদুর রহমান সরাসরি বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত ছিলেন না। তো একটা সরকার যখন কাউকে মন্ত্রীর পর্যায়ে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কাউকে নিয়োগ দেন, তার সম্পর্কে সরকারের জানা দরকার। তো আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো তথ্য উপাত্ত যাচাই করেন নাই বা কোনো পুলিশ ক্লিয়ারেন্স তার সম্পর্কে নেন নাই। আমরা যেটা জেনেছি, দিল্লিতে উনি যে গিয়েছেন নর্মাল পাসপোর্টে, তার ব্যক্তিগত পাসপোর্টে, কূটনৈতিক লাল পাসপোর্টে যান নাই। এইটা হলো তার, এটা আমি ঘাঁটি বলবো, এটাকার ঘাট, সে এটা পারেন না। এটা উনি পারেন না, যেহেতু উনি প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকে অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতে হবে দেশের বাইরে যেতে। এটা হলো তার ভুল। সাধারণ পাসপোর্টে উনি গেছেন, সেখানে আবার ভিসা না, সেটা হচ্ছে কি আপনার শার্ক স্টিকার লাগিয়ে। আবার আরেকটা তথ্য জানা গেছে যে এই জাহিদুর রহমান সাহেবের নাম নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায়, ভারতের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত আছে। দেখেন, এইখানে অনেকগুলো সন্দেহের বিষয় কিন্তু থেকে যায়। তো কাজেই উনি তো যেহেতু সাধারণ একজন নাগরিক হিসেবে গেছেন, উনি তো সাধারণভাবে জিজ্ঞাসিত হবেন, এটি তো স্বাভাবিক। উনি জিজ্ঞাসিত হয়েছেন বিমানবন্দরে, হয়তো দিল্লি বিমানবন্দরে হয়তো সন্দেহের কারণ দেখা দিছে, জিজ্ঞাসিত হয়েছেন। কর্তৃপক্ষ তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করেছে এবং অতি শেষে তাকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তিনি আর সেটা গ্রহণ করেন নাই, গ্রহণ না করে ফেরত এসেছেন। এটাও কিন্তু একটা ত্রুটি উনি করলেন। যেহেতু উনি এখানে গেছেন এবং পরিষ্কারভাবে যান নাই, ত্রুটিপূর্ণভাবে গেছেন, তারপরেও তারা সকল তথ্য উপাত্ত নিয়ে তাকে ভারতে ঢোকার পারমিশন দিয়েছেন, পোর্ট পাস করার পারমিশন দিয়েছেন, সেটা তার গ্রহণ করা দরকার ছিল। না নিয়ে তিনি একটু ত্রুটিপূর্ণ কাজ আবার করলেন। তো এইখানে ইগো কোনো ম্যাটার না, এখানে নিয়মে চলতে হবে। কাজেই এখানে যেটা হয়েছে, সরকারের ত্রুটি হয়েছে এবং যিনি সফরে গিয়েছেন উনিও ত্রুটিপূর্ণ কাজ করেছেন। সরকারের ত্রুটি হয়েছে, সরকারের দেখার দরকার ছিল তার সফরটার বিষয়, উনি কি পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, প্রপারলি সব কাগজপত্র নিয়ে যাচ্ছেন কিনা, ইনভাইটেশনগুলো যথাযথ আছে কিনা। এটা হলো সরকারের দায়িত্ব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আবার উনি একজন উপদেষ্টা হিসেবে তার নিজস্ব দায়িত্ব বা যোগ্যতায় বর্তায় তার নিরাপত্তা সম্পর্কিত তথ্যাবলী কাগজপত্র সাথে রাখা। যেমন উনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া যাবেন কেন? উনি শার্ক স্টিকারে যাবেন কেন? এখানে শার্ক রিলেটেড কিছু না তো। উনি শার্ক নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন কেন? এখানে তো দূরভিসন্ধি আছে এগুলো, যার জন্য সন্দেহ উদ্রেক হয়েছে। যাই হোক, বাংলাদেশ তৃণমূল পার্টি সরকারকে পরামর্শ দেয়, কোনো ত্রুটিপূর্ণ লোককে নিয়োগ দিয়ে নিজের দেশের
ক্ষতি না করি, নিজের দেশকে বিব্রত না করি। উপদেষ্টা নিয়োগ দিবেন, ভালো কথা, সুবিধা আছে, প্রধানমন্ত্রী দিতেই পারে, কিন্তু সহি লোক দেন, ভালো লোক দেন। এই উপদেষ্টা থেকে কি বেনিফিট পাচ্ছে? মানুষ তো বেনিফিট পাচ্ছে না, আর সরকার বা প্রধানমন্ত্রী কি বেনিফিট পাচ্ছে আমরা জানি না। আমাদের কিছু গোচরীভূত আসে নাই, আমাদের দৃষ্টিতে আসে নাই। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় আরও সতর্ক হতে, সরকার আরও সতর্ক হবে, যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি এইভাবে নষ্ট না হয়। সরকারকে একটা বিবৃতি দিতে হবে, এটা বাংলাদেশ তৃণমূল পার্টি দাবি করে। উনি কূটনৈতিক ভিসা ছাড়া গেলেন কেন? উনি লাল পাসপোর্ট ছাড়া, কূটনৈতিক পাসপোর্ট ছাড়া গেলেন কেন? এই একটা বিবৃতি সরকারকে দিতে হবে। যে যেখানেই থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।